कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भजामहे वैष्णवतीर्थदर्शनम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम आश्रय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्त वेदांत बावन गोस्वामी गुरु महाराज पर्यटक गोस्वामी गुरु महाराज ज्ञान किशोर गोस्वामी महाराज प्रभुपाद गोविंद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज सारा गोस्वामी निताई चांद गौरचंद सुंदर राधा रानी गिरिराज जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन देव लक्ष्मी नृसिंह जय युक्त हो। परम पूजनीय वैष्णव सकल भक्तवृंद गंगा जमुना तुलसी महाराज আমরা হচ্ছে এইটা জাল তো শ্রী 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 গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। পানিহাটি উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। শিয়ালদহ ব্যারাকপুর নৈহাটি ট্রেন লাইনে সোদপুর স্টেশন অথবা বাসে শ্যামবাজার ব্যারাকপুরের মাঝে বিটি রোডে সোদপুরে নেমে অটো রিক্সাতে পানিহাটি গঙ্গার ঘাটে আসা যায়। পার্শ্ববর্তী প্রসিদ্ধ পানিহাটি দণ্ড মহোৎসব তলা এই ঘাটে মহাপ্রভু এসে নেমেছিলেন। 1514 খ্রিস্টাব্দে 921 বঙ্গাব্দে কার্তিক কৃষ্ণা দ্বাদশীতে এবং রঘুনাথ দাস গোস্বামী এসে নামেন। 1516 খ্রিস্টাব্দে 923 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে। পানিহাটি গ্রামে পাইলা প্রভু দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর কয়জন ও আর বহুজন। পানিহাটিতে আসেন আর সঙ্গে রয়েছেন কীর্তনিয়া সেবক আর অনেক বহুজন সঙ্গে রয়েছে। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে। বিশাল একটি বটবৃক্ষ রয়েছে গঙ্গার তীরে, এটি উঁচু বেদি মতো রয়েছে, তার উপরে বসে আছেন আর দেখতে যেন সূর্য সম দিব্য জ্যোতি প্রকাশিত হচ্ছে। তলে উপরে বহু ভক্ত বসিয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। উপরে বসে আছেন, বেদির উপরে কেউ নিচে বসে আছেন, বহু ভক্ত বেষ্টন করে সব বসে আছে। আর এই দৃশ্য দেখছেন কে? রঘুনাথ দাস গোস্বামী ওখানে গিয়েছে, দেখে বিস্মিত হয়ে গেছে। দণ্ডবোধ হইয়া পড়িলা কত দূরে, সেবক কয় রঘুনাথ দণ্ডবত করে।
রঘুনাথ কি করলো, এতগুলো ভক্ত তো সেখান থেকে দণ্ডবত প্রণাম করছে। বলা রয়েছে সাধুগুরু বৈষ্ণব বা ভক্ত দিলে প্রণাম না করলে অপরাধ হয়ে যায়। তাই সেই শাস্ত্রের নির্দিষ্ট অনুযায়ী দণ্ডবত প্রণাম করলেন। আর মহাপ্রভু সঙ্গে আর যারা ছিলেন ওখানে, তার দূর থেকে দেখতে পেয়েছে তো রঘুনাথ প্রণাম করছে। সে ভক্তগণ বলছে রঘুনাথ প্রণাম করছে, দণ্ডবত। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আজি তোরে করিমু দণ্ডন। নিত্যানন্দ প্রভু সেবক বলে দিয়েছে, আর নিত্যানন্দ প্রভু তখন বলছে যে দণ্ডবত প্রণাম করছে। মহাপ্রভু শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, চোরা এধার ওধার খুব চলে যাও না, চোরা এখন তুমি দর্শন দিলে, আমাদের দেখা দিলে, আয় আয় তোকে আজ দণ্ড দেব, তোকে আজ দণ্ড দেব, আয় চোরা। এর বর্ণনা চৈতন্য চরিতামৃত অন্তলীলায় বর্ণিত রয়েছে। এখানে সেই দণ্ড মহোৎসব লীলা আজও অনুষ্ঠিত হয়, ওইখানেই দণ্ড মহোৎসব দিয়েছিল। দণ্ডটা কি ছিল, আমার এখানে যত ভক্ত আছে সব ভক্তকে দই চিড়া ফল ইত্যাদি ভালো করে সেবা করা যায়, এই হলো তোমার দণ্ড। মানে সব সেবা দিতে হবে, সবাই বৈষ্ণবদের ভক্তদের প্রভুদের সেবা দিতে। দোষটা কি ছিল না, মহাপ্রভুর কাছে চলে গিয়েছিল। ভক্ত কৃপা না হলে ভগবান কৃপা হয় না। গুরু বৈষ্ণবের কৃপা সর্বপ্রথম দরকার, বৈষ্ণবের কৃপা দরকার। এই জন্য বৈষ্ণব সেবার উপর গুরুত্ব দিয়েছেন মহাপ্রভু। বৈষ্ণব সেবা করলে কি বৈষ্ণবের কৃপা আশীর্বাদ থাকে, এবং তাছাড়া আমাদের বংশ অনুক্রমে যেসব দোষ ত্রুটিগুলো থেকে যায়, এই সাধুগুরু বৈষ্ণবের সেবা তার দোষগুলো কেটে চলে যায়, শুদ্ধ হয়। আমরা যে অর্থ সম্পদ যা কিছু করি এগুলো অশুদ্ধ, কিন্তু মন শুদ্ধ। নানা রকম ভাব দিয়ে কার মাধ্যমে কি আসছে, এইসব জিনিসগুলো মন শুদ্ধ নিয়ে আসি আমরা, অর্থ শুদ্ধ হয় না। ওগুলো ভক্ত সেবা এবং ভগবানের সেবা দিলে, দান ধ্যান করলে তবে এগুলো শুদ্ধতা প্রাপ্ত হয়। তাই গিয়েছিল, তাহলে ওই জন্য আমাদের না জানি গিয়েছিস তো, ওই জন্য তুমি চোরাতে এতদিন কোথায় ছিলে তুমি, এই ছিল বক্তব্য। তাই তোমাকে দিতে হবে। আর বড় লোকের ছেলে, বড় লোক যাদের হয় তাদের পকেটে সবসময় হাজার হাজার টাকা সবসময় থাকে, বাইরে এধার ওধার গেলেও পকেটে থাকে। এমনি সাধারণ লোকের তো 200-500 টাকা পকেটেই থাকে। তাহলে কি দণ্ড না, এই সবই করতে হবে। তাই তিনি ব্যবস্থা করলেন। এত ব্যবস্থা হলো, দোকানদার উঠে চলে এলো, বড় বড় এর মধ্যে জায়গার মধ্যে নৌকা, এত লোক হয়েছে, নৌকার উপর দাঁড়িয়েছে, এখন চিড়া ভিজাচ্ছে, সঙ্গে সঙ্গে করে ঠাকুরকে ভোগ দিচ্ছে, প্রসাদ, বিরাট ব্যবস্থা। ওই সেই দিন থেকে নাম হলো দণ্ড মহোৎসব, ওইখানেই প্রতি বছর হয়। এই জন্য বলছি, কবে হয়? ত্রয়োদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অগণিত পুণ্যার্থীর শুভাগমন মুখর হয়ে থাকে আনন্দ নিকেতনটি। এই সুরধ্বনি তটবর্তী উত স্থানটি শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রতি নিত্যানন্দ প্রভুর অতি কৃপার নিদর্শন। নিত্যানন্দ প্রভু বলেছিলেন। আর নিত্যানন্দ প্রভু যে কৃপা করেছিলেন ভক্তগণের মাধ্যমে, উনি পেয়েছিলেন, সেটাই ওই লীলার মধ্যে প্রকাশিত হয়েছে। তাই বলছেন, আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ, কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়। রঘুনাথ দাস গোস্বামী ভগবানের প্রতি, চৈতন্য মহাপ্রভুতে এমন অনুরাগ এসেছিল, তখন তার সংসার আর ভালো না, বারবার বারবার চলে যায়। যেখানে আশেপাশে খোঁজ নিতেন, কোথায় হরি কীর্তন, কোথায় হরিসভা, কোথায় কি হচ্ছে, সব সবসময় খবর নিত। কিন্তু তার মন থাকতো
সবসময় বাইরে ভক্ত তা হরি কীর্তন এসব বারবার এ বারবার যায়, এধার ওধার চলে যায়, ছলে বলে কৌশলে আসছি বা মন্দিরে যাচ্ছি কাছাকাছি এরকম বলে অনেক জায়গায় চলে যায়। তাই এই বারবার যখন যায় তখন সংসারী পিতা মাতারা কি করে, তাহলে ছেলেকে যদি বিয়ে দেওয়া যায় তাহলে সবার থেকে বড় বন্ধন সংসার বন্ধন, তাহলে বিয়ে দিলে হয়তো স্ত্রীর স্নেহ প্রীতি ভালোবাসাতে হয়তো ওকে আটকে রাখতে পারে। তাই ওকে অপ্সরা সম দেখতে খুব সুন্দর কন্যাকে বিবাহ দিল, তাতেও তার মন টিকল না, চলে গেছে। তখন রঘুনাথ গোস্বামীর মা তখন পিতাকে বলছে, যাকে সর্বশ্রেষ্ঠ বন্ধন যাকে আমরা বলি, সে বন্ধন যখন তাকে আটকে পারল না, তাকে আর কোন শিকলে আপনি আটকাবে? লোহার শিকল, রূপার শিকল, সোনার কোন শিকল দিকে আটকাবে? যার মন চলে গেছে গোবিন্দের দিকে তাকে কোনো দিকে আটকাতে পারা যায় না। এমনকি কোনো অর্থ, ধন, সম্পদ, কোনো লোভনীয় বস্তু সে কোনো তোয়াক্কা করে না। যেখানে এই সম্পত্তি এত আছে, দেখভাল করবে, এগুলো থাকবে, কোনো বস্তুর প্রতি তা কোনো তোয়াক্কা থাকে। তাই তিনি ছেড়ে চলে গিয়েছিলেন। আবার ওখানে যে গেলেন, মহাপ্রভু তখন তাকে আবার পাঠিয়ে দেয়। মহাপ্রভু তখন তাকে বলছেন, রঘুনাথ এখন তুমি যাও, স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। অন্তর্নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। সাধারণ ভাবে যাও বলে যাওয়া যাবে না, হৃদয়ে সেরকম ভক্তি আরো জাগ্রত হোক, পরিপক্ক হোক, বৈরাগ্য আরো আসুক, পিছনে অনেক কিছু টানটুনগুলো থাকে, তো তুমি ভিতরে অন্তরে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ রাখবে, আর বাহ্য থেকে সব করবে যেন এরা সন্তুষ্ট থাকে। ওই পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়ে মন ওখানে চলে গেছে, তবু তো যাচ্ছে না। ওই শুনেছে যে নিত্যানন্দ প্রভু আসছে, দল বলকে নিয়ে শুনেছে, ব্যাস ছুটে যেই প্রণাম করছে তখন ওই চোরা, ওই বলে চোরা। বলার তাৎপর্যটা কি? ভগবান কার? ভক্তের ভগবান। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামরপতি হবে না সদয়। যদি ভক্ত আমাকে দেয় তবে তো, ভক্ত কৃপা তো পাওয়া যাবে না। তাহলে ওখানে কার ভক্তেরই সকল বৈষ্ণবকে দিলে তার বৈষ্ণব তোমার শুভদৃষ্টি করবে, সবাকালে শুভদৃষ্টি করবে, তাই নিত্যানন্দ তাই এই ব্যবস্থা নিলেন। তখন তার সেবা করার পর তাকে মস্তকে চরণ দিয়েছিলেন, এই বলেছেন, আকর্ষিয়া তার মাথায় ধরিল চরণ, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আকর্ষিয়া তার মাথায় দিল শ্রীচরণ, চরণ দিলেন। সবাই যখন এইবার সেবা করলেন তখন নিত্যানন্দ বলে, দেখুন এর মনোবাসনা যেন পূর্ণ হয়, আপনার সবাই কৃপা করুন, আশীর্বাদ করুন। সকালে বলে যা ইচ্ছা পূর্ণ হবে। যেই সকালে আশীর্বাদ করলেন, নিত্যানন্দ চরণ যে আশীর্বাদ করলেন, ব্যাস এবার যে চলে গেছে, আর পিছন থেকে আর কোনো মায়ায় তাকে আর টানল না, মায়া টানল না। কেন? আর পিছনে যেসব বাধাগুলো ছিল, এই সেবার ফলে সে দোষগুলো সব চলে গেছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের সেবা করা সকালের ভাগ্য হয় না। অর্থ সম্পদ থাকলেও
সাধুগুরু বৈষ্ণবের সেবা একটা বিশেষ সেবা। তাদের যে আশীর্বাদ যদি কৃপার একবার যদি হয়ে যায়, আমার পিছনে যেগুলো বন্ধনগুলো থাকে সব বন্ধন কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। ছিন্ন ভিন্ন হয়ে যায়, তুই বুঝবে কি করে না? তুমি যেখান থেকে এলে যে প্রতি আসক্তি ছিল, ও প্রতি আর আসক্তি আর থাকবে না, মন থেকে মুছে চলে যাবে। ওই দিয়ে কোনো আর আকর্ষণই হবে না যে জিনিসটা ওইগুলো আছে, সে ভাবনা আর জাগবে না। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। এই যে কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। আগে বলছি নিত্যানন্দ প্রভু কৃপা হাত দিয়ে নয়, একেবারে দুটি চরণ দিয়ে প্রভুর দণ্ড গ্রহণে রাজপুত্র রঘুনাথের অপার্থিব কৃপা প্রাপ্তি। এই জন্য বলছেন নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, হে নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। নিত্যানন্দ কৃপা নিতে হবে। নিত্যানন্দের আর এক মূর্তি হচ্ছেন গুরু বৈষ্ণবগণ, তাদের কৃপা শক্তি তার মধ্যে পাওয়া যায়। নিত্যানন্দ কৃপা, ভগবানদের কৃপা কার মধ্যে পাবো? গুরু বৈষ্ণব কৃপা। গুরু বৈষ্ণব কৃপা হলে তো নিত্যানন্দ গৌর হরি রাধাগোবিন্দকে জানবো। এই জন্য গুরু কৃপা বৈষ্ণব কৃপা হলে, গুরু কৃপা বৈষ্ণব কৃপা মানে ভগবানের কৃপা বলে জানতে। চিড়া দধি মহোৎসবের ছলে করুণার প্রকাশ কেবল লিখিত নয়, যথাযথভাবে স্থাপিত হয়ে রইল এই পুণ্য প্রাঙ্গণে। নিত্যানন্দ প্রভু তিনি এইভাবে তাকে কৃপা করেছিলেন। অদ্ভুত দণ্ডদানের করুণা কণা বয়ে নিয়ে সুরধ্বনি সত্যই আজ পুণ্যসলীলা। একবার বটবৃক্ষ সাক্ষী, স্বয়ং গঙ্গা একবার সাক্ষী হয়ে যেন এখনো থেকে গেছে সেই লীলাভূমি স্থান। একদিকে যেমন পুণ্যসলীলা, অন্যদিকে প্রভুর এই অলৌকিক লীলা। সেদিনে সেই বটবৃক্ষ সুরধ্বনি, সুরধ্বনির সাথে পুরাতন সাক্ষী। বৃহৎ ছায়ামণ্ডপে স্নিগ্ধ এই লীলাস্থানটি আপামর জনজীবনকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস। তুমি কখন এলে? খেয়েছ? তিনটি বট বৃক্ষের সাথে মূল বট বৃক্ষের ছায়া সুনিবিড়তা ক্লান্ত পথিকগুলিকে শান্ত করবে। এখানেই ধূলিকণাতে প্রভুর কৃপা নিহিত আছে। সত্যি ভগবান যে লীলা করেছেন সেসব কে রেখেছে? দেখো পৃথিবী দেবী শান্ত কেন? ভগবানের কৃপা। ভগবানের লীলাভূমি করেন, তাদের চরণ ধুলি, ভক্ত ভগবানের চরণ ধুলিকে কে রেখেছে গোপন হৃদয়ে ধারণ করে? পৃথিবী ধরিত্রী দেবী ধরে রেখেছে কে? মা তো শান্ত কেন? অশান্ত নয় কেন? প্রভু ভক্ত এবং ভগবানের কৃপাকে ধরে রেখেছে, হৃদয়ের মধ্যে ধরে রেখেছে। আমরা অশান্ত কেন? কারণ ভক্ত এবং ভগবানের কৃপাকে হৃদয়ে ধরে রাখতে পারিনি। যিনি ধরে রাখতে পারেন তিনি হয় শান্ত, প্রশান্ত, ধীর স্থির। আমাদের মধ্যে অশান্ত কেন? আমরা সেরকম ধরে নিতে পারিনি। একবারে উগ্র উগ্র মূর্তি একবারে। কিন্তু তারা সে জিনিসকে পেয়েছে। এই জন্য ধাম আদিতে বা যেসব স্থান মন্দিরে করলে ভক্ত এবং ভগবানের চরণধুলির মধ্যে কোনো না কোনো স্পর্শের দ্বারা আমাদের হৃদয় শীতল হবে। এই যে প্রণাম করা হয়, কত ভক্ত ভক্তি সহকারে প্রণাম করছে, সেই সব চরণধুলি রয়েছে। ধামে গিরিরাজ পরিক্রমা করছে, কত ভক্ত যাতায়াত করছে রাধা নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে। সে ভক্ত চরণ রেণু পড়ে আছে, চরণ ধুলিটা তো মেন।
ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ তিনেই সাধনের বল। ভক্তপদ ধুলি, ভক্তপদ জল আর অবশেষ প্রসাদ, এই তিনটি ভক্তির লাভের বিশাল এক নিদর্শন। তাই রঘুনাথ দাস গোস্বামী ওখানে কৃপা পেয়েছিলেন, কৃপা পেয়ে আর তার কোনো অসুবিধা হয়নি, মহাপ্রভুর কাছে চলে গেছে। আর ওইখানে আর একটু এগিয়ে গেলে রাঘব পণ্ডিতের বাড়ি, একটু পাশেই রাঘব পণ্ডিত ভবন। রাঘব পণ্ডিত মহাপ্রভু থাকতেন, ওইখানেই রাঘবের ঝালি যেতেন। রাঘবের ঝালি, ঝালি মানে মানে যেটাকে বলা হয় আচার, বিভিন্ন রকম খাবার, কোনোটা ঝাল, কোনোটা মিষ্টি, বিভিন্ন রকম খাবার না, আচার, মোরব্বা আর খাবার অনেক কিছু আছে, মানে মাসের পর মাস থাকবে অথচ নষ্ট হবে না। তাই রাঘব পণ্ডিত যেতেন আর মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন ওই সব জিনিসগুলো। আর নাম ছিল কি? ঝালি। রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ। এ স্থান রাঘব পণ্ডিত ও তার ভগিনী দময়ন্তীর পুণ্য স্পর্শে অতি পবিত্র। তার ভগিনীর নাম হচ্ছে দময়ন্তী, ইনি বানাতেন, মানে আচার এসব বানানোর দিকে খুব ওস্তাদ ছিলেন, খুব পরিপাটি করে বানাতেন। আর মহাপ্রভু মানে এক এক মাসে কোন কোন খাবার জিনিসটাকে বানিয়ে দিতেন, আর সেইভাবে মহাপ্রভু সেবা লাভ। ব্রজলীলায় যিনি ধনিষ্ঠা সখী, যিনি কৃষ্ণের আহার্য যোগাতেন, এই যে ধনিষ্ঠার আজ্ঞা, যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠানিত, শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা ভুঞ্জ হয়ে প্রীত। আগে কৃষ্ণ সেবা করতেন, কৃষ্ণ সেবা করার পর সখীগণা তো করতেন ওইগুলো, এই প্রসাদটা নিয়ে যাও, যশোমতী বলে এবার নিয়ে যাও, উনি সেবা করতেন। আর ওই ধনিষ্ঠাকে বলে এবার তুমি নিয়ে যাও। যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠানিত, শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা ভুঞ্জ হয়ে প্রীত। খাবার দাবার উনি রাধারানী রান্না করতে নিয়ে যেতেন, সেবা করতেন। সেই ধনিষ্ঠা দেবী গৌরলীলা কি রূপে এলেন? দময়ন্তী। এই ব্রজলীলা যিনি ধনিষ্ঠা সখী, যিনি কৃষ্ণ আহার্য যোগাতেন, তিনি রাঘব পণ্ডিত রূপে লীলাচলে মহাপ্রভুর জন্য আহার্য নিয়ে যেতেন। তিনি ছিলেন ওখানে স্ত্রী রূপা, আর এখানে ইনি এলেন, ইনি রাঘব পণ্ডিত নামে এলেন, পুরুষ দেহ। ওখানে স্ত্রী দেহ, এখানে লীলা তো পুরুষ দেহ নিয়ে করবে, তাই পুরুষ দেহ ছিলেন রাঘব পণ্ডিত। আর রাধারানী পরিচারিকা গুণমালা এই লীলায় দেবী দময়ন্তী। তার দময়ন্তী নিকে না, রাধারানীর পরিচারিকা নাম হচ্ছে গুণমালা। রাধারানী সেবাটা বা এইসব করতো। এই লীলায় দেবী দময়ন্তী। তাহলে আমরা বলছি ধনিষ্ঠা যশোমতীর মায়ের আদেশ পালন করতেন, তিনি গৌর লীলাতে এলেন রাঘব পণ্ডিত রূপে। আর রাধারানী যে পরিচারিকা সেবা আদি করতেন তার নাম ছিল গুণমালা, তিনি এলেন দময়ন্তী রূপে। তাহলে আর কি সাধারণ কোনো ব্যক্তি? তাহলে এত সেবা পরিপাটি কেন? না, সব ভগবানের নিত্য পরিকর। চিনতে পারি না কেন? আমার মতো দেখতে, রক্ত মাংস চামড়া, আমাদের তো চামড়া দর্শন, আমাদের দর্শন তো চামড়া, বাইরের দর্শন দেখি চামড়া, কিন্তু ব্যক্তিটা কি? হৃদয় দর্শন করতে, অন্তর দর্শন করতে হবে। তাই নারা সে দেখে বলছেন এ হচ্ছে সেই ব্যক্তি এসেছে। তা উনি যে সেই এসেছে, আর বুঝবে কি করে? গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তবে সেই ব্যক্তিকে আমি চিনতে পারি। মহাপ্রভুর জন্য ঝালি সাজাতেন ব্রজের গায়ক চন্দ্রমুখ নট, মহাপ্রভুর কীর্তনে আসে মকরধ্বজ কর। ব্রজের গায়ক ছিল চন্দ্রমুখ,
মহাপ্রভুর কীর্তনিয়া মকরধ্বজ ইনি কৃষ্ণ লীলায় গায়ক ছিলেন, ব্রজের গায়ক। রাঘব পণ্ডিতের শিষ্য ও অনুচর মকরধ্বজ হচ্ছেন রাঘব পণ্ডিতের শিষ্য। ইনি ঝালি নিয়ে যেতেন, ঝালি নিয়ে যেত, ভারে করে বাঁক করে বিভিন্ন রকম সাজিয়ে নিয়ে যেত। নাম ছিল রাঘবের ঝালি। পানিহাটিতে এই তিনজন লীলা অনুচরের সন্ধান পাওয়া যায় ওই রাঘব পণ্ডিতের বাড়িতে। রাঘব ভবনের প্রবেশ পথের বাঁ দিকে সুবিস্তৃত সুস্নিগ্ধ মালতী লতা মণ্ডপ বিরাজিত। মালতী লতার গাছ বিশাল, এরকম মোটা, বহু পুরনো। এটা একটা বিশেষ দর্শন। সেদিনের এই লতা মণ্ডপটি রাঘব পণ্ডিতের সমাধিতে আচ্ছাদন করে রেখেছে। ওই সমাধি, ওখানেই রাঘব পণ্ডিতের সমাধি, সে সমাধিতে আচ্ছাদন করে। প্রকৃতির অভিযোজনের এই একটি বিচিত্র পরিবেশ। শত ঐশ্বর্যের বেষ্টনীতে থেকেও নিজের মাধুর্য সত্তার অবক্ষয় হয়ে যায়নি আজও। সেই দৃশ্য, সেই অপ্রাকৃতিক স্মৃতিবহন এখনো ফিরে আসে। এখানে আসলেই এই লতা মণ্ডপের অলৌকিক মহিমা চাক্ষুষ হয়, অলৌকিক মহিমা। মন্দির অভ্যন্তরে রাঘব পণ্ডিতের সেবিত রাধা মদন মোহন দর্শনীয়। উনি যে সেবা করতেন, যে বিগ্রহ রাধা মদন মোহন, সেই সঙ্গে রাধারমণ, রাধাকৃষ্ণ বিগ্রহ দর্শনীয়। নিতাই গৌর বিগ্রহ ও দামোদর শিলার সাথে কতগুলি শালগ্রাম সেবিত হচ্ছে। মন্দিরে প্রাণমন্ত্র সেবা লক্ষ্য করা যায়। প্রামাণিক গ্রন্থ চৈতন্য চরিতামৃতে ঝালি সাজানোর বিষয়ে মা দময়ন্তী কত প্রশংসা পত্র লিখিত হয়েছে। এই রাঘবের ঝালি সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণন করা আছে, বিশেষভাবে বর্ণন করা আছে। কি কি জিনিস, কি কি দিয়ে তৈরি, কিরকম তার টেস্ট, এসব বর্ণন করা আছে। দেখতে কিরকম, খেতে কিরকম, কি দিয়ে তৈরি হয়, হ্যাঁ, তার সব কিছু বর্ণিত রয়েছে। যাকে কেন্দ্র করে রাঘবের ঝালি প্রস্তুতি পর্ব লীলাচলে গমন উৎসবের এক বিশেষ গর্ব। সেই দময়ন্তী দেবীর আজ কোনো স্মৃতিফলক বা সমাধি চিহ্ন নেই। দময়ন্তী দেবীর সে কোনো ফলক কিছু নেই। রাঘব পণ্ডিত ভবনে স্বয়ং মহাপ্রভু তার প্রেম সেবা গ্রহণে চিরবদ্ধ। সচিমাকে বলেছে, মা তুমি রান্না করলে আমি তোমার হাতেই সেবা করব, আমি আসি সেবা করব, এরকম বলেছিলেন। শিবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু বলেছিলেন, আমি নিত্য এখানে থাকব। বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন, আমি তোমার কাছেই থাকবো, কোনো চিন্তা নেই। আর ছিল এই রাঘব পণ্ডিতের বাড়িতে নিত্য সেবা। এই জন্য বলছেন, পণ্ডিত ভবনে স্বয়ং মহাপ্রভু তার প্রেম সেবা গ্রহণে চিরবদ্ধ। তুমি সেবা করবে, আমি সেবা করব বলেই গেছে। এখানে নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্য প্রকাশ হয়। নিত্যানন্দ প্রভু এখানে ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। তাকে সহস্র গঙ্গা জল ঘটে অভিষেক করা হয়। এখানে এর রাঘব পণ্ডিতে ঘরে নিত্যানন্দ প্রভুর অভিষেক করা হয়। কত? সহস্র গঙ্গা জল ঘটে, 1000 ঘটে গঙ্গা জল দিয়ে নিত্যানন্দ প্রভুর অভিষেক করা হয়, মানে স্নান করানো হয় রাঘব পণ্ডিতের বাড়িতে। রাঘব পণ্ডিত প্রভুর মাথায় ছাতা ধরলে প্রভু আদেশ করেন, কদম ফুলের মালা নিয়ে এসো। স্নান করালেন আর রাঘব পণ্ডিত ছাতা ধরলেন। তারপরে আদেশ করলেন, যা কদম ফুলের মালা নিয়ে এসো। কদম ফুলের মালা। অসময়ে কদম ফুল কোথায় পাবো প্রভু? অসময়, সবসময় তো ফুটে না, একটা টাইম থাকে তো। বলে অসময় কদম ফুল কোথায় পাবো? প্রভু বলেন, বাগানে গিয়ে দেখো না,
যদি কোথাও থাকে। পণ্ডিত বাগানে গিয়ে দেখেন জম্বিরের কাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে। কি গাছে? জাম গাছ। কদম গাছ, কদম ফুল কোন কদম গাছে কদম ফুল ফুটে, আর এখানে জম্বির গাছে ফুটছে কদম কদম ফুল কদম ফুল কদম ফুল ফুটছে। এখানে বলছে পণ্ডিত বাগানে গিয়ে দেখেন জম্বির গাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে। দেখেই তো পণ্ডিত প্রেমে বিহ্বল হয়ে সেই কদম ফুলের মালা গেঁথে প্রভুর গলায় অর্পণ করেন। এত বিজ্ঞান কি বলবে? বলো, বিজ্ঞান কি ধরো? এটা হতে পারে? কোনোদিন হয়? কোনো বিজ্ঞানকে দেখেছ? আমরা দেখেছি অমুক ফল একটা কেটে একটা ফলের সঙ্গে সংযুক্ত করে ফলটাকে বাড়িয়ে দিচ্ছে, একটা অন্যরকম নিয়ে এসছে, এইটুকু দেখা যায়। কি এরকম শুনেছ যে অন্য গাছে পেয়ারা গাছে আম হচ্ছে, আম গাছে পেয়ারা ফলছে? দেখা যায়? হ্যাঁ, ঐশ্বরিক শক্তি এই জন্য মনুষ্য করতে পারে না, সবটা না, যেটা পারবে হ্যাঁ, যেটা পারবে না বলে। কিন্তু ভগবত রাজ্যে দেখা যাচ্ছে ভগবান তার ক্ষেত্রে কোনোটাই অসমর্থ না, সবটাই সম্ভব। এর জন্য বলা হয় যে কাককে গরুর করিতে পারো এই তোমার গুণ। কাক কোনোদিন গরুর হয়? কাকে পেখমে যদি ওই ময়ূর পাখা দিয়ে সে যদি বলে আমি ময়ূর হয়ে গেছি, হবে? হয় না। কিন্তু ভগবান যদি কৃপা করে হতে পারে। কাককে গরুর করিতে পারো এই তোমার গুণ। আমরা মানুষ নানা দোষে দোষী। ভগবান যদি ইচ্ছা করে তুমি তাকে নির্মল করে তার চরণে সবার পুজো করে নিতে পারো। হ্যাঁ, উদাহরণ কোথায়? রামায়ণে আসো, দস্যু বাল্মীকি রত্নাকর ছিল, কি হলো? বাল্মীকি শোধন হয়ে গেল। মহাপ্রভু লীলায় দেখো, জগাই মাধাই মাতাল ছিল, হয়ে গেলেন পরম ভক্ত। হ্যাঁ, কল্পনা করা যায় না। ঐশ্বরিক ব্যাপারে কল্পনা করা যায় না, মানে না শব্দটা নাই। ভগবান যেমন এটা করব করে দেখে দিবে। আর ভগবানের বৈশিষ্ট্য এই একটা, আমরা মুখ দিয়ে খাই, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আর অন্যান্য অঙ্গগুলো আমরা শ্বাসক্রিয়া করি। কিন্তু ভগবান যদি মনে করে আমি তো মুখ দিয়ে খাই, আমি চোখ দিয়ে খাবো, ভগবান খেতে পারে? ভগবানের পুরো এটাই হচ্ছে আত্মা। ভগবান যদি বলে আমি কান দিয়ে খেতে পারে, যে কোনো দাঁত দিয়ে তিনি গ্রহণ করতে পারে, তার ক্ষমতা আছে, যদি করবো বলে মনে করে। আমরা চোখ দিয়ে দেখি, তিনি বলে আমি চোখ দিয়ে খাবো, খেতে পারে। মানে এই জন্য বলছে কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম য সমর্থ স ঈশ্বর। ভগবান সবই কিছু করতে পারেন। মানুষ যেটা করতে পারুক বা না পারুক, তার মধ্যে যদি কিছু থাকে ভগবান করতে পারে। এই জন্য নিত্যানন্দ প্রভু বলে নিয়ে এসো কদমের মালা, কদম ফুলের মালা জম্বির গাছ থেকে, হ্যাঁ যেগুলো ফুটে আছে গাছ থেকে পেড়ে নিয়ে সে মালা করে পরিয়ে দিলেন। এই অদ্ভুত ঐশ্বর্যিল্লা ওইখানে হয়েছে রাঘব পণ্ডিতের ঘরে, সেটাই বলা হয়। গলায় অর্পণ করেন। লিখিত এই অলৌকিক সংবাদের আজ চিহ্ন নেই বলে তা অবিশ্বাস্য নয়। চিহ্ন নেই বলে কি অবিশ্বাস্য নয়? এহেন লীলাপীঠে পাঠক তদ্গত চিত্ত হয় বলেই একে অলিক বলে কল্পনা করা যায় না। পানিহাটিতে সিদ্ধ মহাত্মা শ্রী চাঁদ দালালের স্মৃতি ফলক আছে। বটবৃক্ষ মূলে বহু বহু মহাপুরুষের স্মৃতি ফলক আছে। তিরুভাব 1300 শতাব্দীতে কোনো এক সময় এখানে বসে শ্রী বৃন্দাবনের ঘটনা বলে দিতেন। ওখানে এক সাধু থাকতেন, ওইখানে বসে বলে দিতেন বৃন্দাবনের ঘটনা। এখানে বসে আছে,
ওখানে বলে দিচ্ছে। সেরকম এমনও সিদ্ধান্ত ভক্ত আছে চিন্তায়, এখান থেকে বলে দিবে বাকি বিহারে আজকে কি পোশাক পরানো হয়েছে, কোন কোন মন্দিরে কি হচ্ছে, কি পরিবেশ, এখান থেকে বলে দিতে পারে। আমাদের জগন্নাথ দাস বাবুজি না আর কে ছিল, হ্যাঁ, তার কাছে একজন আসছে, ওর হাতে ঝাঁটু দিয়ে মারছে, যা যা, এরকম ঝাড়ু মারছে, মাটিতে পিটছে। তখন ওই যে ভদ্র লেগেছিল, বল কি আমাকে রেগে কি সাধু বাবা আমাকে ঝাড়ু দেখি যা যা বলছে নাকি, ঝাড়ু দিচ্ছে যা যা করছে, আর ও পাশে ও আসে, ওকে আমাকে ঝাঁটা দিয়ে বলছে, কাউকে দেখছি না তো, যা যা বলছে কাকে বলবে, কোনো ব্যক্তি নাই, কোনো প্রাণী নাই, এর পিটাচ্ছে যা যা করছে, তাকে আমার প্রতি কি রেগে কি সাধু বাবা বলছে যা যা, আমাকে বলছে নাকি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মজাটা, দেখি কি ব্যাপার। কিছুক্ষণ পরে যখন তিনি যা যা করে বন্ধ করেছি, তখন এলো, আপনি ঝাড়ু কেন করছিলেন, যা যা কাকে বলছিলেন, তো কেউ নেই আপনার এখানে। তখন বলছি, দেখো আমি তোমাকে যেরকম বলিনি, কাকে, বৃন্দাবনে একটি তুলসী গাছ, তুলসী মন্দিরে তুলসী রয়েছে, একটা ছাগল তুলসী গাছ খাচ্ছে, পাতা খাচ্ছে, তাই এখান থেকে ঝাড়ু দিয়ে ওইটাকে তাড়িয়ে দিলাম। কি বললেন? হরে কৃষ্ণ। এই হলো অলৌকিক জগৎ, ভক্তের চরিত্র অলৌকিক। দেখতে বডিটা এখানে পড়ে আছে, কোথায় যে মন বসে আছে কল্পনা করা যায়, ওখানে তাড়িয়ে দিল। এ বলে দেখি সত্যটা বাবু ঠিক করছে। তখন কিন্তু টেলিগ্রাম হয়নি ওসব, ওনার যাও কি একটা মাধ্যম ছিল, পাঠিয়ে দেবে, বলে এই টাইমে এই সময় হয়েছিল কি, বলে হ্যাঁ, ওখানে যারা ছিল বলে এই সময় এরকম ঘটনা ঘটেছিল, ছাগল খেয়েছিল, কিন্তু কে তাড়ালো ওইটাও দেখতে পায়নি, কিন্তু খেয়েছিল। কি বুঝলেন? এটা অলৌকিক জিনিস, ওই যে তাড়াচ্ছে ওটা দেখতে পাবে না, কিন্তু খাচ্ছিল, এটা সে বলে। তার বোঝা গেল। হরে কৃষ্ণ। তা এই জন্য এখানে বলছেন, ওইখানেই এক সিদ্ধ বাবা ছিল বৃন্দাবনে, ঠাকুরকে কি পোশাক পরাচ্ছেন এখান থেকে দেখে সে বলে দিতে পারে। বুঝা গেল? ও কেন সুরদাস, সুদাস বলছে তুমি সব দেখতে পাও, হ্যাঁ আমি দেখতে পাই, তোমার চোখে নেই, আমাদের দেখতে পাও না, অন্ধ, আর তুমি ঠাকুর সব জিনিস দেখে বলো, হ্যাঁ আমি দেখতে পাই, আমাদের জড় চোখে কি আমরা দেখি, এই জন্য এটা বলা হচ্ছে জ্ঞান চক্ষু, ভক্তি চক্ষু, এই চোখে ওদের দর্শন, ওরা দেখতে পায়। বলে হ্যাঁ আমি সব দেখতে পাই। তাহলে পরীক্ষা করার জন্য কি হলো, পূজারি দরজা বন্ধ করে দিয়ে ঠাকুর পোশাক খুলে দিয়েছে, পোশাক খুলে দিয়ে আর অন্য পোশাক পরাবে। আর তখন এসে জিজ্ঞেস, বাবা বলো তো, তুমি তো বলো সব দেখতে পাও, এখন আমি কি করেছি বলো দেখি। তখন বলছে নাঙ্গা হ্যাঁ, নাঙ্গা হ্যাঁ, মানে তুমি এখন ঠাকুরকে নাঙ্গা করে রেখেছো, পোশাক খুলে দিয়েছো। সবাই অবাক, হ্যাঁ অবাক হয়ে দেখছি, কি বলে রে ভাই, তাহলে আমরা দেখছি চোখ অন্ধ, দেখতে পায় না, অথচ সে বলে দিচ্ছে, অথচ আমাদের চোখ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি? হরে কৃষ্ণ। এখনো অন্ধ আছে, এই যে কি রামানুজ আচার্য না কি আচার্য একজন আছে অন্ধ, হরি কথা বলে, রামানুজ আচার্য, অনেকগুলো ভাষা জানে, উচ্চ শিক্ষিত, চোখ পুরো অন্ধ। কি বুঝলে? পুরো গ্রন্থ মুখস্থ, ঠোঁটস্থ। তাহলে আমরা চোখে দেখে যেগুলো নিতে পারি নাই, এইটা তো বিষয়, এইটাই তো জানবার বিষয়, এগুলো সাধারণ কোনো ক্ষমতা না, অলৌকিক। এই জন্য বলছেন, ওই সিদ্ধ বাবা থাকতেন, তিনি এখানে বসে বৃন্দাবনে ঘটনা বলে দিতেন। এ কথাও স্মৃতি ফলকে লেখা আছে, ওখানটা স্মৃতি ফলকে লেখা আছে। এই স্থানটি মন্দিরের থেকে একটু দূরে, সোদপুর থেকে আসতে চোখে পড়বে, সোদপুর থেকে আসতে চোখে পড়বে। এ হলো পানিহাটির ঘটনা। সুখচর উত্তর 24 পরগনা জেলা অবস্থিত, পানিহাটি ও খড়দহের মাঝে, পানিহাটি খড়দহের মাঝে
পানিহাটি থেকে গঙ্গার ধারে 20 মিনিট হাঁটলে এই সিপাটে আসা যায়। একেবারে গঙ্গার ধারে মহেন্দ্র বাবুর জমিদার বাটি যেতে হবে। এই জমিদার বাটির ভিতরেই সেবিত হচ্ছেন মহাপ্রভুর লীলা পরিকর কীর্তনিয়া গোবিন্দ দত্তের নিতাই গৌরাঙ্গ মূর্তি। গোবিন্দ দত্তের নিতাই গৌর মূর্তি। প্রভুর কীর্তনিয়া আদি গোবিন্দ দত্ত। এই গোবিন্দ দত্ত ইনি ভালো কীর্তনিয়া ছিলেন। মহাপ্রভু শোনাতেন কীর্তন। তদানি তো খুব সুকণ্ঠী, ভালো গলা, কণ্ঠা, ভালো গায়িকা ছিল। দামোদর নারায়ণ দত্ত, গোবিন্দ রাঘব পণ্ডিত আর গোবিন্দানন্দ উত্তরসূরিগণ এই সূত্রেই আছেন 12 মন্দিরের পাশে। মন্দিরে 6 থেকে 8 মূর্তি গোপাল, শালগ্রাম, রাধাকৃষ্ণ মূর্তি বর্তমানে স্থান পেয়েছে। মূল নিতাই গৌরাঙ্গ মূর্তি অতীব মনোমুগ্ধকর জমিদার বাটি এখন শূন্য। দেখে মনে হয় একদিন লোকালে পরিপূর্ণ ছিল। পাশে রয়েছে 12 মন্দির দর্শনীয়। ছটি করে মুখোমুখি মোট 12টি বিশাল শিব মন্দির এখনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে নরেন্দ্র দত্ত পরিবারের দ্বারা নির্মিত বলে জানা যায়। এখন তদানীন্তন সময় অনেক সময় রাজা জমিদার ভক্ত ছিল। কোনো হচ্ছে 108টা শিব মন্দির আছে কিনা বর্ধমানে 100 শিব মন্দির আছে। তারপরে কালনাতে 108টা শিব মন্দির আছে। তাহলে নেই কোথায়? বর্ধমানে আছে। বর্ধমানে গিয়েছেন? হ্যাঁ, তখন বাস নেই। হ্যাঁ 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 হ্যাঁ, গুসকরা দিকে যেতে ওটার রোডটা গেছে গুসকরা রোড। আর বর্ধমানের স্বর দেখেছেন? বর্ধমানের স্বর এটা এত বড় শিব। ওই নাম হচ্ছে বর্ধমানেশ্বর। হ্যাঁ, সেট করেছে বর্ধমানেশ্বর। হ্যাঁ, না না, ওইটা আলাদা আলাদা, ওইটা ভিতরে। রাজার অনেক কিছু ছিল, মন্দির টন্দির ছিল। শ্রীরামপুর, শ্রীরামপুরে কি রয়েছে? মহেশ। শ্রীরামপুরে জগন্নাথ মহেশ স্থান পরিচয় বিখ্যাত। মহেশ্বর রথ, মহেশ পণ্ডিত। এটি শ্রী কমলাকর পিপ্পালাই ও তদীয় গুরুদেব ধ্রুবানন্দ ব্রহ্মচারী শ্রীপাঠ। এটা মহাপ্রভু পরিকর কমলাকর পিপ্পলাই ও তদীয় গুরুদেব হচ্ছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তার শ্রীপাঠ। ধ্রুবানন্দ ব্রহ্মচারী এক সময় পুরী ধামে যাত্রা করেন। ধ্রুবানন্দ পরিকর স্বহস্তে রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে বড়ই বাসনা হলো তার। জগন্নাথকে যদি স্বহাতে রান্না করে যদি জগন্নাথকে ভোগ দেওয়া যেত তাহলে আনন্দ। বাড়িতে এমনি করেন, সবই ঠিকই আছে যতটুকু, কিন্তু সেরকম যেটা বিগ্রহ থাকে আনন্দ করে সবাই যদি করা যায়। ভক্তের হৃদয়ে বাসনা জাগলো, তাই হৃদয়ের বাসনা জানলো যে জগন্নাথ দেবকে স্বহস্তে রান্না করে জগন্নাথ দেব ভোগ নিবেদন করতে তার বড়ই বাসনা হবে, ইচ্ছা জাগলো। কিন্তু পুরীর পান্ডাগণ তাকে এই কাজে নিষেধ করলো। আপনি দিচ্ছেন পান্ডাকে, পান্ডা আপনাকে ভোগ দিয়ে দিল, বুঝতে আমি নিজে হাতে রান্না করে জগন্নাথকে দেবো, কিন্তু ওখানে সেটা তো দিবে না। তাই পান্ডা করে কি করলো? নিষেধ করলো। তখন অতীব মনোকষ্টে আছেন তিনি। রাতে জগন্নাথ দেব স্বপ্ন দিলেন। যখন তাকে দিল না মনে কষ্টে, দুঃখ পেয়েছে, জগন্নাথ আমার সেবা করা কত ইচ্ছা ছিল কিন্তু আমার তো হলো না, খুব দুঃখ। আর তাই রাতে জগন্নাথ দেব ধ্রুবানন্দকে স্বপ্নে বলছেন, ধ্রুবানন্দ
তুমি মাহেশ গ্রামে যাও, সেখানে আমায় দেখতে পাবে এবং মনমতো সেবা স্থাপন করে সুখী হবে। তুমি ওখানেই যাও। আদেশ পেয়ে ধ্রুবানন্দ আর বিলম্ব করলেন না। আকনা মাহেশে এসে উপস্থিত হলেন। সে সময় এসব স্থান জঙ্গলে পরিপূর্ণ ছিল। তখন ছিল সব জঙ্গল, তখন লোক এতজন ছিল না। তো আমরা তো এমনিতেই পাচ্ছি রবীন্দ্রনাথের সময় 33 কোটি, দেখাচ্ছে না? ভারত লোক কত ছিল? 33 কোটি। কিন্তু তার আরো আগে কি, হরে কৃষ্ণা, রবীন্দ্রনাথের ভাষায় আমরা পাচ্ছি 33 কোটি লোক। এ তাহলে আরো আগে। এখন তো লোক পায়ে পায়ে ঠেকে যাচ্ছে, আমাদের যেতেই পারছে না। তার লোক সঙ্গে কত 100 প্রায় 150 কোটি। তার তখন ছিল 33 কোটি রবীন্দ্রনাথের কথা। আর এই যে কথা আলোচনা তখন তো আরো কম, জঙ্গলে ছিল। এইটা তো জঙ্গলই পড়েছিল। এই যে আমরা আসছি এখন যেখানে আছি, এক সময় এখানে মানুষ চলতে ডাকাতি হতো, কত কি হতো, বুঝতে পেরেছ? এখন কেউ বলবে জঙ্গল? তখন ওরকম জঙ্গল মতো গুণ ছিল। তখন বলছে সে সময় এসব স্থান জঙ্গলে পরিপূর্ণ ছিল উনি যখন আসেন। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। ঝড় বৃষ্টি দুর্যোগে রাত্রির শেষ প্রহর, প্রচন্ড বর্ষা হচ্ছে, জঙ্গল আর বর্ষা। তখন ঝড় বৃষ্টি যে বর্ষা, এখন বর্ষা অনেক তফাৎ। তখন যে বর্ষা হতো না, এখন ঝমঝম করে কতক্ষণ যে বর্ষা হতো কল্পনা করা যায় না, ডুবিয়ে দিত, এত বর্ষা হতো। তখন বেশিরভাগ এর বন্যা টন্যা হ্যান্ড প্যান্ট দেখাও দিত, এত বর্ষার ক্ষেত্রে। এখন এত বৃষ্টি দুর্যোগে রাত্রি শেষ প্রহর, উষা লগ্নে গঙ্গাবক্ষে ভাসমান বহু প্রতীক্ষিত জগন্নাথ বিগ্রহ প্রাপ্তি করে পরমানন্দে তুলে এনে প্রতিষ্ঠা করেন। ভেসে এসছে, ভেসে বুঝলেন, গঙ্গাবক্ষে ভেসে এলো 3টি বিগ্রহ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা ভেসে এসছে। তাই পরমানন্দে এনে প্রতিষ্ঠা করেন, যা আজ মহেশের জগন্নাথ বলে বহু বিখ্যাত। তার জগন্নাথকে কে প্রকট করেছে? উনি স্বপ্নাদেশে নিজে এসেছে, বুঝলেন। আমাদের এরকম এতেও হয়েছে, ওই নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে তারকেশ্বর জল নিয়ে যায়, ওখানে আমার একটা মঠ আছে, না হচ্ছে নিমাই তীর্থ বলে। ওখানে যে বলদেব ওই গঙ্গা থেকে এসেছে, গঙ্গা থেকে তুলে এসেছে, স্নান করতে গেছে, দেখে ঘাটে লেগে আছে, তুলে নিয়েছে, বড় বিগ্রহ। ভগবান কার মধ্যে কিভাবে এসে ই হবে বলা খুব দুষ্কর, এরকম হয়। শ্রীপাঠ থেকে প্রচারও যে ব্রহ্মচারী ধ্রুবানন্দের কাছে নিমকাঠ ভেসে এসেছিল। আচ্ছা, শ্রীপাঠ থেকে প্রচার যে, আচ্ছা শ্রীপাঠ থেকে প্রচার কি হচ্ছে? যে ব্রহ্মচারী ধ্রুবানন্দের কাছে নিমকাঠ ভেসে এসেছিল এবং তারপর দিন স্বপ্নাদিষ্ট সূত্রধর এসে এই জগন্নাথ বিগ্রহ নির্মাণ করেন। ওখানে যেটা প্রচার, বলদেব সুভদ্রা বিগ্রহ সমানাকার নয় বলেই অনুমান হয় যে কেবল জগন্নাথ বিগ্রহ ভেসে এসেছিল, অথবা নিমকাঠ হতে জগন্নাথ বিগ্রহ নির্মাণ হয়েছিল। ধ্রুবানন্দ ব্রহ্মচারী অকৃতদার ছিলেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নিকটে নিত্যানন্দ প্রভু কিঙ্কর কমলাকর পিপলাই এসে উপস্থিত হয় এবং তার শিষ্য হয়। যথাসময়ে শিষ্যের হাতে ঠাকুর সেবার সমস্ত দায়িত্ব দিয়ে তিনি বৃন্দাবনে চলে যান, শিষ্যর হাতে ভার দিয়ে চলে যান। শ্রীরামপুর রেল, আচ্ছা কমলাকর পিপলাই সুন্দরবনের নিকট খালিজুলি গ্রামে 899 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। এই কমলাকর পিপলাই এর জন্ম হয়েছে 899 বঙ্গাব্দে। কোথায় না? সুন্দরবনে খালিজুলি গ্রামে।
ইনি বাৎস গোত্রীয় রাষ্ট্রীয় ব্রাহ্মণ, নিত্যানন্দ শাখা পার্ষদ, দ্বাদশ গোপালের অন্যতম শ্রী মহাবল গোপাল। ইনি দ্বাদশ গোপালের এক গোপাল। বৃন্দাবনে কৃষ্ণের যে গোপাল ছিল নাম ছিল মহাবল। ইনি এই লীলাতে কমলাকর পিপ্লাই নামে পরিচিত। প্রভুর ইঙ্গিতে ইনি মহেশে এসে ধ্রুবানন্দ ব্রহ্মচারী শিষ্য হয়ে জগন্নাথ দেবের সমস্ত সেবাভার গ্রহণ করেন। ইনি জমিদার ছিলেন, তথাপি কালক্রমে স্বীয় জন্মভূমি খালিজুলি থেকে স্ত্রী পুত্র পরিজন বর্গকে এবং স্বীয় কুল পুরোহিতকে মহেশে এসে স্থায়ী বসবাস করতে থাকেন। ওইখান থেকে এসে এখানে স্থায়ী বসবাস ঠাকুর সবার জন্য। এরপরে ধীরে ধীরে সুন্দর গ্রামে পরিণত হয়, ধীরে ধীরে গ্রাম পরিণত হয়। তারপর জঙ্গল মতো ছিল। কমলাকর পিপলাই অলৌকিক ঋত, অলৌকিক প্রেম তার ভুবনে বিদিত। এটা চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণিত। ইনি পানিহাটি দণ্ড উৎসবে, খেতুরি বিখ্যাত মহোৎসবে এবং দাস গদাধরের বিখ্যাত উৎসবে উপস্থিত ছিলেন। এই কমলাকর পিপলাই ইনি খেজুরিতে দাস গদাধরের বিখ্যাত উৎসবে তিনি উপস্থিত ছিলেন। পণ্ডিত কমলাকান্ত পরম উদ্যান যাহার রে দিলেন নিত্যানন্দ সপ্তগ্রাম, সপ্তটা গ্রাম দিয়েছিলেন নিতাই। ইয়ার পুত্র চতুর্ভুজ অধিকারী এবং কন্যা বিদ্যুৎমালা। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থে জানা যায় মাহেশ নিবাসী সুধাময় চট্টোপাধ্যায়ের সাথে বিদ্যুৎমালার বিবাহ হয়। সস্ত্রীক সুধাময় বিপ্র পুরীধামে ক্ষেত্রবাসের জন্য যান, পুরীধামে ক্ষেত্রবাস করার জন্য যায়। সেখানে সমুদ্র দত্তা কন্যা নারায়ণীকে প্রাপ্তি করেন। ইনার সঙ্গে শ্রী বিচন্দ্র প্রভুর বিবাহ হয়। এ বিষয়ে মতভেদ দৃশ্য হয়। মতান্তরে পুত্র চতুর্ভুজ কন্যা রাধারানীর নামে পরিচিত। খড়দহের কামদেব পণ্ডিতের সাথে রাধারানীর বিবাহ হয়। কমলাকর পিপলাই শেষ বয়সে বৃন্দাবনে চলে যান। সেখানে 970 বঙ্গাব্দে 70 বছর বয়সক্রমে চৈত্র শুক্লা ত্রয়োদশীতে অন্তরিত হন। কোথায় কিভাবে অন্তরিত হন তার কোনো প্রমাণ পাওয়া যায় নাই, তবে এটি বংশধরের কথিতানুকথন মাত্র। জগন্নাথ মন্দিরের স্মৃতি সমাধি আছে, অনেকে বলে এখানে সমাধি আছে। আগে এখানে থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব বৈষ্ণব সকলের চরণ ধন্যবাদ। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama,
हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. I गौर हरि बोल 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 निताई गौरवानंदे जय श्री श्री गुरु गौरांग गिरधारी गोविंद नाम राधा विनोद बिहारी जी बावन गोस्वामी गुरु महाराज की जय।